Let's make iced dalgona coffee. কফিটা বানানোর জন্য আমাদের একটু ক্রিমি টেক্সচারের দুধ লাগবে। এটার জন্য আমরা খাঁটি গরুর দুধটাই ব্যবহার করব। ওইটা একটু বেশি ক্রিমি হবে এবং খুব থিক হবে, অ্যান্ড আমাদের ডালগোনা কফিটার টেক্সচারও ভালো আসবে। তো অনেক সময় দেখা যায় যে খাঁটি গরুর দুধ একটু বাটার জমে থাকে, এটার জন্য এটাকে একটু ছেঁকে নিলে বেশি ভালো হয়। এবার আমরা এটাকে জাল করে গরম করে নিব যতক্ষণ না পর্যন্ত এটাতে 3-4 বার বলক আসতেছে। ততক্ষণ পর্যন্ত দুধটাকে জাল করে নিব, একটু ঘন করে নিব যাতে আমাদের কফিটার টেক্সচার ভালো আসে। দুধটা জাল হয়ে গেলে আমরা সেটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দিব। আর আমরা ডালগোনা কফিটা বানানোর জন্য আজকে খুব ইন্টারেস্টিং একটা প্রসেস ফলো করব। ইন্টারনেটে এটা অনেক ভাইরাল হয়েছে, সো আমিও দেখেছি, এখন আমিও ট্রাই করছি। কফি নিব একটা পরিষ্কার ওয়াটার বোতলে, দেন আমরা এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে আমি একটু কমই খাই, বাট এটাতে যেহেতু শেক করতে হবে অ্যান্ড ক্রিমিনেস আনতে হবে, সেটার জন্য আমি ভালো পরিমাণে চিনি অ্যাড করছি। আর পানি অ্যাড করতে হবে 3 থেকে 4 টিস্পুনের মতন। খুব বেশি পানি এখানে অ্যাড করা যাবে না, তাহলে নাকি ক্রিমি টেক্সচার আসবে না। অ্যান্ড আমার এখানে দরকার ক্রিমি থিক টেক্সচার। এভাবে অনেকক্ষণ শেক করার পরে যখন এটা ঠিক হয়ে গিয়েছিল, তখন আমি এটা বানাতে চলে গিয়েছিলাম। প্রথমে আমরা এখানে বেশ কয়েকটা আইসের কিউব নিয়ে নিচ্ছি, আর তারপরে ঠান্ডা করে রাখা দুধটা আমরা এখানে দিয়ে দেবো। দেখেন একদম অথেন্টিক গরুর দুধে কিন্তু উপরে সর জমতে শুরু করে, মানে মালাইটা জমতে শুরু করে। তারপরে আমরা আমাদের সেই শেক করে নেওয়া কফিটাকে দিয়ে দিচ্ছি এখানে। আর কফিটা দেওয়ার পরে মাশাআল্লাহ এখানে যে সুন্দর একটা কালার কম্বিনেশন ক্রিয়েট হয়েছিল, লাইক মাশাআল্লাহ। তো এভাবেই খুব সহজে তৈরি করে ফেলা যায় আইসড ডালগোনা কফি। এখন এটা হাতে নিয়ে একটা সিপ দেবেন অ্যান্ড এনজয় করবেন। আমার কাছে এটার কালার কম্বিনেশনটা একদম বেস্ট লেগেছে। আর যদি টেস্টের কথা বলি, মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছে, কারণ এটাতে অনেক চিনি দিতে হয়, লাইক অনেক বেশি। আর এটা যখন আমি একটা স্পুন দিয়ে মিক্স করছিলাম, এটা মাশাআল্লাহ টেক্সচার হয়েছিল। যাই হোক, সো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন।